আলহামদুলিল্লাহ, শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমি বন্ধুরা জালি কুমড়ো ভাজি করব। এটাকে তো অনেকে চাল কুমড়ো বলে, আমরা জালি কুমড়া বলি বা চাল কুমড়ো বলি। আর এখন আমি চাল কুমড়াটাকে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিব। এই তো একে একে সবগুলো ছিলা হয়ে গেছে। এখন কুচি কুচি করে কেটে নিব, যেইভাবে আমরা আলু ভাজি করি। আর এইভাবে কিন্তু ভাজি করলে খুবই মজা হয়। নিত্যদিনে আমাদের সবজি খাওয়া খুবই উপকারী, আর এই সবজিগুলো যদি সকালের নাস্তা থেকে শুরু করা যায় তাহলে তো ভালোই হয়। এক এক দিন এক একটা ভাজি করলে কিন্তু খুবই ভালো, আর এইভাবে কিন্তু সবজি ভাজিটাই বেশি উপকারী আমাদের শরীরের জন্য। আর এই তো আমি প্রতিদিন এক এক দিন এক একটা ভাজি করি। আজকে করব জালি কুমড়ো। কি দিয়ে ভাজি করব তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটি দেখো বন্ধুরা। খুবই মজাদার একটি ভাজি করব আজকে। এখন আমাদের জালি কুমড়োটো কাটা হয়ে গেছে। এখন এই তো পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণের জন্য পানি ঝরিয়ে রাখবো। আর পানি ঝরিয়ে রাখলে কিন্তু ভাজিটা একদম ঝরঝরা হবে, আর ঝরঝরা ভাজি দিয়ে রুটি খেতে খুবই মজা হয় বন্ধুরা। এই তো এখন আমাদের পানিটা ঝরে গেছে, এখন ভাজিটা বসিয়ে দিব। আর আজকে কি কি দিয়ে ভাজি করব দেখো, শুকনা মরিচ, পেঁয়াজ, ডিম দিয়ে আজকে ভাজি করব। প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে অল্প তেলে আমি ভাজিটা করব, কারণ আমার ওজন একটু বেশি, তাই আমি সবজিতে বা তরকারিতে একটু তেলটা কম ব্যবহার করি। আর এই তো দেখো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন শুকনা মরিচ দিয়ে দিব। আর শুকনা মরিচ দিয়ে কিন্তু ভাজি করলে খুবই মজা হয়, আর খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। এখন আমার শুকনা মরিচটাও ভাজা হয়ে গেল। এই তো দেখো এখন আমি দিয়ে দিব ডিম। আর এই ডিমটা একটু ভেজে নিয়ে আমি এই তো হালকা করে একটু ভেজে নিব। সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম। এখন সুন্দর করে ডিমটাকে একটু ভেঙে ভালোভাবে নেড়েচেড়ে ভাজির সাথে তো পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। এখন আমাদের কেটে রাখা সেই ধুয়ে পানি ঝরানো জালি কুমড়াটাও দিয়ে দিব। এখন ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়া। বেশি হলুদের গুঁড়া দিব না, কারণ ভাজি তো সামান্য দিলেই হবে। এই তো এখন আমাদের ভাজি এইদিকে ভাজিটা হইতেছে, আর এদিকে আমি দেখো ডিপ ফ্রিজে বানিয়ে রেখেছিলাম রুটি। আর আমি সব সময় এইভাবেই রুটি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই। এখন খুব সুন্দর বড় হয়ে আছে। আর এই রুটিগুলো ভাজলে মনে হবে যে এখনই আটা সিদ্ধ করে রুটিটা বানিয়েছো বন্ধুরা। আর এই তো ফুলকো ফুলকো রুটিগুলো ভাজতে ভাজতে আমাদের ভাজিটাও এদিকে হয়ে গেছে। এখন ভাজিতে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর আজকে আমাদের এই ভাজিটা কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবে। আর এই তো এখন ভাজিটা নামিয়ে ফেলবো, আর আমাদের রুটিগুলো ভাজা হয়ে গেছে। এখন চলে যাব টেবিলে। আলহামদুলিল্লাহ, খুবই লোভনীয় লাগতেছে আমাদের আজকের এই ভাজিটা। বন্ধুরা তোমরা কারা কারা এরকম ভাজি এখনও খাওনি কমেন্টে বলবে, আর একদিন খেয়ে ট্রাই করে দেখতে পারো। আর এই তো কলা নিয়ে নিলাম সকালের নাস্তায়, সবজি আর কলা আর রুটি। কেমন হয়েছে আমাদের আজকের নাস্তাটা অবশ্যই কমেন্টে বলবে। আর এই তো দেখো এত মজা লাগতেছে, ঘ্রাণে একদম পেট ভরে যাচ্ছে। শুকনা মরিচের ঘ্রাণটা মুখে পড়লে মনে হচ্ছে খুবই লোভনীয়। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। শুভ সকাল, আল্লাহ হাফেজ।